আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। লেকচার নাম্বার 9। আজকের টপিকস হচ্ছে অ্যানাইসোমেট্রোপিয়া এন্ড হচ্ছে অ্যানাইসো অ্যানাইসিকেনিয়া। অ্যানাইসোমেট্রোপিয়া অ্যানাইসোমেট্রোপিয়া বলতে দুই চোখের অসমান পাওয়ার। অ্যানাইসোমেট্রোপিয়ার ডেফিনিশনটা ইংলিশে যদি বলি তাহলে হবে অ্যানাইসোমেট্রোপিয়া ইজ এ কন্ডিশন in which the refractive power of the two eyes are unequal। অর্থাৎ অ্যানাইসোমেট্রোপিয়া একটা অবস্থা যেখানে রিফ্র্যাক্টিভ পাওয়ার বা প্রতিসরণজনিত পাওয়ার দুই চোখের অসমান হয়। অর্থাৎ ডান চোখে যদি পাওয়ার লাগে মাইনাস বা +1, বাম চোখে প্লাস বা -2 বা 2.5, অর্থাৎ যে কোনো হতে পারে, অসমান হলেই আর কি অ্যানাইসোমেট্রোপিয়া। তবে অ্যানাইসোমেট্রোপিয়া আমরা তখনই বলবো যখন দুই চোখের মধ্যে ওয়ান ডায়াপ্টার পার্থক্য থাকবে। তাহলে আমরা নিচের দিকে যদি দেখি যে ওয়ান ডায়াপ্টার ডিফারেন্স বিটুইন দ্য রিফ্রাকশন, তাহলে ওয়ান ডায়াপ্টার ডিফারেন্স বিটুইন the refraction of the two eyes cause 2% difference between the two retinal images। তাহলে ওয়ান ডায়াপ্টার দুই চোখের মধ্যে যদি ওয়ান ডায়াপ্টার ডিফারেন্স হয় তাহলে রেটিনার যে ইমেজ গঠিত হয় সেই ইমেজের মধ্যে ওয়ান ডায়াপ্টার পরিবর্তন এখানে ডিফারেন্সের কারণে টু ডায়াপ্টার ডিফারেন্ট হবে, অর্থাৎ পার্থক্য হবে। রেটিনার যে ইমেজটা গঠন হবে সেটা 2% পার্থক্য। নেক্সট স্লাইড। এটিওলজি। এখন আমরা জানবো অ্যানাইসোমেট্রোপিয়ার কারণ বা এটিওলজি কি কি। এক নম্বরে ইউজুয়ালি কনজেনিটাল, এটা সাধারণত জন্মগত হয়ে থাকে। দুই নম্বরে আনইকুয়াল রেটস অফ চেঞ্জ ইন রিফ্রাকশন বিটুইন দ্য আইজ। চোখের মধ্যে যে প্রতিসরণ জনিত যে পরিবর্তন, এই পরিবর্তনটা যদি অসম হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রথমত বা প্রাথমিক অবস্থায় দুই চোখেই -0.5 করে পাওয়ার লাগতেছে, কিন্তু 6 মাস পর বা 3 মাস পর ফলো আপে আসলো কোনো চোখে 0.25 বাড়লো, ডান চোখে 0.25 বাড়লো, কিন্তু বাম চোখে কোনো কারণে 7.5 বা 1 ডায়াপ্টার বেশি বেড়ে গেছে। এই যে অসমভাবে রিফ্রাকশন পরিবর্তন দুই চোখের মধ্যে, এর কারণেও এই অসমানভাবে যে রিফ্রাকশনটা পরিবর্তন হচ্ছে বা পাওয়ারটা যে পরিবর্তন হচ্ছে, এর কারণেও অ্যানাইসোমেট্রোপিয়া ডেভেলপ করতে পারে। নম্বর কারণ হচ্ছে কর্নিয়াল ডিজিজ অ্যান্ড হচ্ছে ক্যাটারাক্ট। কর্নিয়াল ডিজিজ বলতে কর্নিয়ার যে কোনো ডিজিজের কারণে হতে পারে, যে কর্নিয়ার যে কোনো ধরনের রোগ। অ্যান্ড হচ্ছে ক্যাটারেক্ট, এবং হচ্ছে চোখে যদি ছানিজনিত সমস্যা থাকে, দেখা গেল যে ডান চোখে ছানি নাই, ডান চোখে হালকা একটু পাওয়ার লাগে +0.5, কিন্তু বাম চোখে হচ্ছে নিউক্লিয়ার ক্যাটারাক্ট ডেভেলপ করছে। নিউক্লিয়ার ক্যাটারাক্ট ডেভেলপ করলে সাধারণত -1 লাগে, দেখা গেল যে নিউক্লিয়ার ক্যাটারাক্ট ডেভেলপ করার কারণে সেখানে -2 বা -3 বা -4 এরকম পাওয়ার লাগে। সেক্ষেত্রে দেখা গেল যে ডান চোখে লাগতেছে +0.5 আর বাম চোখে লাগতেছে -2, 3 বা 4। তাহলে এভাবেও অ্যানাইসোমেট্রোপিয়া ডেভেলপ করতে পারে। 4 নম্বর হচ্ছে ফলোইং দ্য সার্জিক্যাল অ্যান্ড নন সার্জিক্যাল ট্রমা। যেমন অস্ত্রোপচার বা সার্জারি, এই সার্জারির কারণে যদি চোখে আঘাত হয় সে কারণেও দুই চোখের মধ্যে পাওয়ারের একটা পার্থক্য তৈরি হতে পারে। এই কারণেও দেখা যায় অ্যানাইসোমেট্রোপিয়া হতে পারে। তাহলে এই মোটামুটি কারণ অ্যানাইসোমেট্রোপিয়ার।
এখন অ্যানাইসোমেট্রোপিয়ার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাইনোকুলার সিঙ্গেল ভিশন, বিএসভি। বাইনোকুলার সিঙ্গেল ভিশন বলতে আমরা দুই চোখ দিয়ে একটা যে কোনো একটা বস্তুকে একটাই দেখা, এই আমরা দুই চোখ দিয়ে একটা বস্তুকে একটাই যে দেখবো, এই একটাই যে দেখার যে ইয়েটা ভিশনটা সেটা হচ্ছে বাইনোকুলার সিঙ্গেল ভিশন। The binocular single vision is present in a small degree of anisotropia. তাহলে বাইনোকুলার সিঙ্গেল ভিশনটা এটা হচ্ছে যে উম, উপস্থিত থাকে হচ্ছে যদি অ্যানাইসোমেট্রিয়া অল্প মাত্রায় থাকে, অর্থাৎ ওয়ান ডায়াপ্টার ডিফারেন্স বা টু ডায়াপ্টার বা থ্রি ডায়াপ্টার এরকম ডিফারেন্সের ক্ষেত্রে বাইনোকুলার সিঙ্গেল ভিশন বা বাইনোকুলার ভিশন বা বিএনএসবি প্রেজেন্ট থাকে। And an asymmetry of about 2.5 diopter to 4 diopter is tolerated depending upon the individual. সাধারণত অ্যানাইসোমেট্রিকের ক্ষেত্রে 2.5 ডায়াপ্টার থেকে 4 ডায়াপ্টার পর্যন্ত টলারেট করতে পারে। অর্থাৎ আমরা এক চোখে যদি প্লেনও থাকে আরেক চোখে আমরা 4 পর্যন্ত দিতে পারি, বা এক চোখে যদি পাওয়ারও থাকে, দুই চোখে যদি পাওয়ার থাকে এক চোখে 1 আর চোখে 5, অর্থাৎ এই মধ্যবর্তী যে ডিস্টেন্সটা বা মধ্যবর্তী যে ওই পার্থক্য যেটা সেটা আমরা 4 ডায়াপ্টার, সর্বোচ্চ 4 ডায়াপ্টার পর্যন্ত দিলে পেশেন্ট সেটা টলারেট করতে পারবে। এর বেশি যদি আমরা পার্থক্য দেই, দেখা গেলো যে এক চোখে 1 দিলাম আর এক চোখে 7, 8 বা 9 দিলাম, সেক্ষেত্রে পেশেন্ট স্পেকটাকল টলারেট সাধারণত করতে পারে না বা ডাবল ভিশন চলে আসে, তখন বাইনোকুলার সিঙ্গেল ভিশনটা থাকে না আর কি, বিএসবি এফসেন থাকে। যার কারণে আমরা স্পেকটাকল প্রেসক্রিপশনের সময় অ্যানাইসোমেট্রিকের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যে চোখের মধ্যে ডিফারেন্স যেন 4 ডায়াপ্টার এর বেশি না হয়, পারতপক্ষে 4 ডায়াপ্টারের থেকে একটু কম দিতে হবে। যদি আমরা 3.5 রেগুলার দেই তাহলে এটা মোটামুটি খুব আর্লি পেশেন্ট অ্যাকসেপ্ট করে এবং প্রবলেমটা কম হয়। এবং সর্বোচ্চ যদি দিতেই হয় আমরা 4 ডায়াপ্টার পর্যন্ত দেবো, এর থেকে বেশি প্রেসক্রাইব করবো না, এর থেকে বেশি ডিফারেন্স রেখে। ক্লিনিক্যাল টেস্ট, clinical test এখন the visual status is assessed by using either Friend test or Oxford dot test. তাহলে ক্লিনিক্যাল টেস্টের মধ্যে আমরা হচ্ছে ফ্রেন্ড টেস্ট অথবা Oxford dot টেস্ট করে ভিজুয়াল স্ট্যাটাসটা মূল্যায়ন করতে পারি। ফ্রেন্ড টেস্ট এবং Oxford dot টেস্টের মধ্যে এখন Oxford dot টেস্টটাই বেশি পপুলার। Oxford dot test, this test is similar to the Friend test. এই টেস্টটি ফ্রেন্ড টেস্টের অনুরূপ। দিস টেস্ট হ্যাজ 4 dots. এই টেস্টে 4টা ডট থাকে। অফ দিস 4 dots, 1 dot is red. এই 4টা ডটের মধ্যে 1 dot is red, একটা লাল ইন কালার, একটা লাল রঙের, 2 আর গ্রিন, দুইটা সবুজ, and 1 is হোয়াইট এবং একটা সাদা রঙের। অর্থাৎ 4টা ডটের মধ্যে একটা থাকে লাল, দুইটা থাকে হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হোয়াইট বা সাদা। The patient wear the red and green goggles. Red in front of the right eye and green in front of the left eye, and view the box with 4 lights. তাহলে পেশেন্ট হচ্ছে রেড গ্রিন গুগলস পরবে, আর ডান চোখের সামনে থাকবে লাল গুগলস আর বাম চোখের সামনে থাকবে হচ্ছে গ্রিন বা সবুজ রঙের যে গুগলস বা ফিল্টার যাই বলি না কেন। তারপর পেশেন্টকে বক্স বা ভিশন চার্ট দেখাইতে হবে যেখানে 4টা ডট থাকবে আর কি।
তাহলে এটা হচ্ছে গুগলস অর্থাৎ স্পেক্টাকলের মতো আছে, সেটাও ইউজ করা যেতে পারে, অথবা হচ্ছে আমাদের যে ট্রায়াল ফ্রেম আছে ওই ট্রায়াল ফ্রেমের মধ্যে ট্রায়াল বক্সে ফিল্টার থাকে, লাল এবং সবুজ রঙের হচ্ছে ফিল্টার থাকবে আর কি। ওই ফিল্টার লাল যেটা ওটা ডান চোখের সামনে এবং সবুজটা বাম চোখের সামনে দিয়েও আমরা এই টেস্টটা ওথফোর্ড ডট টেস্টটা করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি যে ওথফোর্ড ডট টেস্টে আমরা এই যে যে ফিল্টার বা হচ্ছে রেড গ্রিন গুগল ইউজ করব এটা কেমন আর কি। এই যে এখানে মনিটরে দেখা যাচ্ছে এই যে একটা লাল আছে, দুইটা সবুজ আছে, একটা হোয়াইট আছে। মূলত আমরা আমাদের যে ভিশন চার্টটা আছে এই ভিশন চার্টে আমরা দেখবো যে এরকম হচ্ছে চারটা ডট পাওয়া যাবে। আর এই যে ট্রায়াল ফ্রেমের মধ্যে এই যে এখানে দেয়া আছে ডান পাশে হচ্ছে লাল রঙের হচ্ছে ফিল্টার এবং বাম দিকে হচ্ছে সবুজ রঙের ফিল্টার। এইভাবে আমরা হচ্ছে টেস্ট করতে পারি। এটা একটা ভিডিও আছে, আমরা পরবর্তীতে দেখব। আমাদের হচ্ছে স্লাইড গুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা ভিডিওটা দেখব। আচ্ছা, এখন তাহলে ডান চোখের সামনে রেড ফিল্টার বা রেড গুগলস দিলাম, আর হচ্ছে বাম চোখের সামনে সবুজ রঙের ফিল্টার দিয়ে এখন বক্স বা চার্টের দিকে দেখাবো আর কি। এখন তাহলে রেজাল্ট কিছু আসবে। এখন কি রেজাল্ট আসবে? When all four lights are seen, they have normal binocular single vision. এখন ডান চোখের সামনে লাল ফিল্টার, বাম চোখের সামনে সবুজ ফিল্টার দিয়ে যখন আমরা চার্ট দেখাবো, চারটা ডটওয়ালা চার্ট, তখন হচ্ছে পেশেন্ট যদি চারটা লাইট দেখে, ফোর লাইট অর্থাৎ চারটা লাইটে যদি দেখে, তাহলে যখন চারটি আলোয় দেখা যায় তখন হচ্ছে স্বাভাবিক, তখন আমরা বুঝবো যে তাদের স্বাভাবিক বা নর্মাল বা স্বাভাবিক যাই বলি না কেন বাইনোকুলার সিঙ্গেল ভিশন অর্থাৎ ফিউশন। 2 নম্বরে, when all four lights are seen with presence of a manifest squint, then they have abnormal retinal correspondence. যখন একটা লাইট দেখতে পাবে উইথ হচ্ছে প্রেজেন্স অফ এ ম্যানিফেস্ট স্কুইন্ট, অর্থাৎ স্কুইন্ট যদি থাকে, অর্থাৎ টেরা চোখ যদি থাকে। এখন টেরা চোখ এবং হচ্ছে কি ম্যানিফেস্ট স্কুইন্ট যদি থাকে, ম্যানিফেস্ট বলতে প্রকাশিত। এখন প্রকাশিত টেরা চোখ থাকা অবস্থায় যদি চারটি লাইট দেখতে পায়, তাহলে বুঝতে হবে যে তাদের অস্বাভাবিক রেটিনার পারস্পরিক সম্পর্ক আছে, অর্থাৎ অ্যাবনর্মাল রেটিনাল কোরেসপন্ডেন্সের কারণে সে চারটা লাইটই দেখতে পাচ্ছে। এটা হচ্ছে অস্বাভাবিক রেটিনার পারস্পরিক সম্পর্কের কারণে। when they see only two red light, যখন তারা শুধু হচ্ছে দুইটা লাল লাইট দেখবে, it indicates যখন শুধু তাহলে when they see only two red lights, যখন তারা শুধু দুইটা আলো দেখবে বা দুইটা লাল আলো দেখবে, it indicates এর অর্থ লেফট আই সাপ্রেশন, অর্থাৎ বাম চোখ তার কি দমন করা আছে। if they see only three green lights, যদি তারা শুধু তিনটা সবুজ আলো দেখে, it indicates they have right eye suppression, এর অর্থ তাদের হচ্ছে ডান চোখ দমন করা আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা লাল রং হচ্ছে আমাদের ফোর ডটের মধ্যে আছে হচ্ছে একটা, কিন্তু এখানে পেশেন্ট দেখতে পাচ্ছে দুইটা, তাহলে আরেকটা কোথা থেকে আসলো? আরেকটা যে সাদা আছে, সাদাটা লাল হিসেবে সে দেখতে পারবে। আর সবুজের ক্ষেত্রেও চার্টে আমাদের ছিল হচ্ছে দুইটা,
আর একটা সাদা, অর্থাৎ সাদাটা চেঞ্জ হবে। সেটা হচ্ছে ডান চোখে যখন দেখবে তখন লাল হিসেবে কাজ করবে রেড ফিল্টার থাকার কারণে, আর বাম চোখ দিয়ে যখন দেখবে বাম চোখের সামনে গ্রিন ফিল্টার থাকার কারণে সবুজ হিসেবে দেখবে। অর্থাৎ ডানে দেখবে দুইটা লাল আর বামে দেখবে তিনটা সবুজ। তাহলে ডানে যদি দুইটা শুধু লাল লাইট যদি দেখে তাহলে বুঝতে হবে যে তাদের বাম চোখ সাপ্রেশন অর্থাৎ বাম চোখ দমন করা আছে। আর যদি বাম চোখে হচ্ছে তিনটা, বাম চোখে যদি তিনটা হচ্ছে সবুজ লাইট দেখে তাহলে বুঝতে হবে যে রাইট আই সাপ্রেসড অর্থাৎ ডান চোখ দমন করা আছে। দমন করা বলতে কোনো কারণে মানে ওই চোখটা কাজ করতেছে না আর কি। এখন ডান চোখে যখন দেখবে দুইটা লাইট লাল লাইট তখন বাম চোখ কাজ করতেছে না বা দমন করা আছে। আর যখন বাম চোখে দেখবে তিনটা গ্রিন লাইট তার মানে বুঝতে হবে যে ডান চোখ কোনো কারণে কাজ করতেছে না বা দমন করা আছে। If they see two red lights alternating with three green lights, অর্থাৎ কখনো যদি ডান চোখে দুইটা লাল লাইট দেখে আবার হচ্ছে বাম চোখে তিনটা গ্রিন লাইট দেখতেছে অল্টারনেট মানে পর্যায়ক্রমে, ইট ইন্ডিকেটস প্রেজেন্স অফ অল্টারনেটিং সাপ্রেশন। তাহলে এর অর্থ হচ্ছে যে তার অল্টারনেটিং সাপ্রেশন আছে, অর্থাৎ পর্যায়ক্রমে কখনো ডান চোখ কখনো বাম চোখ কাজ করতেছে না বা দমন করা হচ্ছে এরকম বিষয়টা, যে কখনো ডান চোখ কাজ করতেছে কখনো বাম চোখ কাজ করতেছে, এক্ষেত্রে অল্টারনেটিং সাপ্রেশন হবে। তাহলে 5 নম্বরে ইফ দে সি 5 লাইটস, এখন যদি 5টা লাইট দেখে, যদি 5টা লাইট দেখে যে দুইটা লাল লাইট এবং হচ্ছে তিনটা গ্রিন বা সবুজ লাইট যদি দেখে, ইট ইন্ডিকেটস এর অর্থ ডিপ্লোপিয়া অর্থাৎ হচ্ছে কি ডাবল ভিশন। তাহলে যদি 5টা লাইট যদি দেখে তাহলে ডিপ্লোপিয়া হবে। তাহলে বিএসবির মধ্যে বিএসবি মানে উৎফুট ডট টেস্টের মাধ্যমে আমরা বিএসবি টেস্ট করতে পারি। তাহলে এই ফলাফলগুলো হচ্ছে নিম্নরূপ। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে ট্রিটমেন্ট। মানে অ্যানাইসোমেট্রিক ট্রিটমেন্ট কি কি হতে পারে। ট্রিটমেন্টের মধ্যে অপটিক্যাল ট্রিটমেন্ট, অপটিক্যাল হচ্ছে কন্টাক্ট লেন্স ইজ দ্য বেস্ট চয়েস ফর অ্যানাইসোমেট্রিপিয়া। অর্থাৎ অ্যানাইসোমেট্রিপিয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো পছন্দ হচ্ছে কন্টাক্ট লেন্স। ইন চিলড্রেন উইথ অ্যানিসোমেট্রপিক অ্যামব্লিওপিয়া অ্যান্ড রিফ্র্যাক্টিভ এরর কারেকশন, oculation therapy should also be given. তাহলে বাচ্চাদের ক্ষেত্রে যদি অ্যানাইসোমেট্রপিয়া থাকে সেক্ষেত্রে অ্যানাইসোমেট্রপিয়ার কারণে অ্যামব্লিওপিয়া হতে পারে, এবং এই অ্যামব্লিওপিয়া যদি থাকে তাহলে রিফ্র্যাক্টিভ এরর কারেকশন দিতে হবে, পাশাপাশি ওকুলেশন থেরাপি অবশ্যই দিতে হবে। তাহলে ওকুলেশন থেরাপিটা হচ্ছে কি, ওকুলেশন থেরাপি হচ্ছে যে চোখের ভিশন কম হবে ওই চোখ দিয়ে পেশেন্টকে বলতে হবে যে ভালো চোখটা বন্ধ করে রাখবে, দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা ভালো চোখটা বন্ধ করে রাখবে। আর যে চোখের ভিশন কম সে চোখে সে 2 থেকে 3 ঘন্টা ওই চোখ দিয়ে সব ধরনের কাজ করার চেষ্টা করবে। এভাবে আমরা ওকুলেশন থেরাপি সাধারণত দিয়ে থাকি। আর অ্যানিসোমেট্রপিক spectacle are given for the correction of anisotropia, but these spectacle are optional. অ্যানিসোমেট্রপিয়াতে চশমা আগে দেওয়া হয়েছিল, বর্তমানে অ্যানিসোমেট্রপিয়ার ক্ষেত্রে এই চশমা দেওয়াটা অপরিচালিত হয়ে যাচ্ছে। এখন বেশি কন্টাক্ট লেন্সটাই বেশি প্রিফার করা হয় অ্যানিসোমেট্রপিক পেশেন্টের ক্ষেত্রে। সার্জারির ক্ষেত্রে ইমপ্লান্টিং ইন্ট্রাওকুলার লেন্স ফর ইউনিল্যাটারাল অ্যাফাকিয়া। তো একচোখ অ্যাফাকিয়ার কারণে যদি অ্যানিসোমেট্রপিয়া হয় সেক্ষেত্রে আমরা ওখানে সেকেন্ডারি আইওএল ইমপ্লান্ট করতে পারি, অর্থাৎ ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্লান্ট করলে মোটামুটি কারেকশন হয়ে যাবে অ্যানিসোমেট্রপিয়া। রিমুভাল অফ ক্রিস্টালাইন লেন্স ফর ইউনিল্যাটারাল হাই মায়োপিয়া।
কোনো চোখে দেখা গেল যে মাইনাস পাওয়ার অনেক বেশি, -7, 8, 9, 10, সেক্ষেত্রে ওই মায়োপিয়া যে চোখে, ওই চোখের লেন্সটা বের করে ফেললে সেক্ষেত্রে মোটামুটি অ্যানাইসোমেট্রিক কারেকশন হয়ে যাবে। রিফ্র্যাক্টিভ কর্নিয়াল সার্জারি ফর ইউনিল্যাটারাল মায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম এন্ড হচ্ছে হাইপারমেট্রিপিয়া। তাহলে রিফ্র্যাক্টিভ কর্নিয়াল সার্জারি যেমন লেসিক আমরা করাইতে পারি যদি এক চোখে মায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম বা হাইপারমেট্রিপিয়া থাকে। তাহলে এভাবে ট্রিটমেন্টের মাধ্যমে, সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে অ্যানাইসোমেট্রিপিয়া কারেকশন করা যায়। আরেকটা ছিল যে অ্যানাইসোমেট্রিপিয়ার কারণেই মূলত অ্যানাইসোকনিয়া ডেভেলপ করে। অ্যানাইসোকনিয়া হচ্ছে দুই চোখের অসমান ছবি। অ্যানাইসোকনিয়া ইজ ওয়ান অফ দ্য বাইনোকুলার অপটিক্যাল ডিফেক্ট। অ্যানাইসোকনিয়া হচ্ছে দুই চোখের ত্রুটিগুলোর মধ্যে, দুই চোখের অপটিক্যাল ত্রুটির মধ্যে একটি। অ্যানাইসোকনিয়া এ সমান হচ্ছে নট, আইচ অর্থাৎ ইকুয়াল অর্থাৎ নট ইকুয়াল, কোনিয়া অর্থ হচ্ছে ইমেজ অর্থাৎ নট ইকুয়াল ইমেজ অর্থাৎ অসমান ছবি। Anisotropia is a condition in which the size and shape of image of the two eyes are unequal. অর্থাৎ অ্যানাইসোকনিয়া একটা কন্ডিশন যেখানে সাইজ এবং শেপ, আকার এবং আকৃতি, ছবির আকার এবং আকৃতি দুই চোখের মধ্যে অসমান, সেটাকে আমরা বলবো অ্যানাইসোকনিয়া। অ্যানাইসোকনিয়ার ক্ষেত্রে এখানে রুল অফ থাম্ব একটা আছে যে থাম্বের হচ্ছে নীতি অনুযায়ী if anisocnia is associated with anisometropia, অর্থাৎ অ্যানাইসোকনিয়া যদি ওই অ্যানাইসোমেট্রিপিয়ার সাথে সম্পৃক্ত থাকে which is of refractive, then the difference in image size will be about 1.5% per diopter of anisometry. অর্থাৎ অ্যানাইসোমেট্রিপিয়ার সঙ্গে যদি অ্যানাইসোকনিয়া সম্পর্কিত হয় বা সম্পৃক্ত থাকে তাহলে অ্যানাইসোমেট্রিপিয়ার প্রতি ডায়াপ্টারে ছবির আকারের পার্থক্য হবে 1.5%। আর পরে আছে if anisometropy is due to axial, যদি অক্ষীয় কারণে অ্যানাইসোমেট্রিপিয়া হয়, then the difference in image size will be about 1% per diopter। তাহলে অ্যানাইসোমেট্রিপিয়াটা যদি অক্ষীয় কারণে অর্থাৎ এক্সিয়াল লেন্থের কারণে যদি হয় সেক্ষেত্রে ইমেজ সাইজের পার্থক্য হবে 1% per diopter। এখানে স্টুডেন্ট এক্সারসাইজ থাকবে what is anisometropia, etiology, clinical test and treatment। এখন এই সেশনে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করতে পারেন, আর সেই সাথে আমরা একটু ওয়াটফোর্ড ডট টেস্টের একটা ভিডিও দেখে আসবো। Welcome to Optometrials. In this session, we are going to discuss about the Watford dot test, its application and importance in the clinical practice. Watford dot test is a clinical test which assesses the degree of binocular vision. This sensory test is useful in detection of suppression, diplopia, anomalous retinal correspondence, mainly seen in the conditions like amblyopia, anisoconia, strabismus. তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে দুইটা
সবুজ, একটা লাল এবং হচ্ছে একটা সাদা, অর্থাৎ এখানে 4টা ডট থাকবে। আর ট্রায়াল ফ্রেমে এখানে ডান চোখের সামনে হচ্ছে রেড কালারের ফিল্টার, এবং বাম চোখের সামনে দেয়া আছে ট্রায়াল ফ্রেমে, বাম চোখে দেয়া আছে হচ্ছে সবুজ কালারের ফিল্টার। তাহলে এটা পেশেন্টের চোখে পড়া মূলত টেস্টটা করা হবে। আর এই টেস্ট মূলত মানে বাইনোকুলার সিঙ্গেল ভিশন আছে কিনা, অর্থাৎ বিএসবি আছে কিনা, বা বিএসবি প্রেজেন্ট আছে কিনা, বা যখন সাসপেক্ট করা হয় যে কোনো পেশেন্টের ডিপ্লোপিয়া আছে কিনা সেটা টেস্ট করার ক্ষেত্রে, সেটা দেখার জন্য এই টেস্টটা করা হয়। এটা সাধারণত অ্যানাইসিমেট্রিক পেশেন্টের ক্ষেত্রে করা হয়, যাদের দুই চোখের পাওয়ারের মধ্যে যাদের পার্থক্য তাদের, আর হচ্ছে যাদের স্কুইন্ট যাদের আছে তাদের ক্ষেত্রেও এই টেস্টটা করা হয়, ওর ডট টেস্ট। Strabismus and the nerve palsy. To perform the test, we require এটা হচ্ছে আমরা এই চশমা ইউজ করেও করতে পারি, ট্রায়াল ফ্রেম ইউজ করেও করতে পারি, এবং এটা হচ্ছে নেয়ার এবং ডিস্টেন্স দুইটাই। এখন ডিস্টেন্সে আমরা মূলত এই মনিটরে 4 ডট এটা দেখায় ডিস্টেন্স এটা করতে পারি, আর নিয়ার এটা যদি আমরা করতে যাই এরকম টর্চ 4 ডট টর্চ পাওয়া যায়, 4 ডটের টর্চ, এই টর্চ দিয়েও করতে পারি। তাহলে ডিস্টেন্সের আমরা হচ্ছে মনিটর বা ভিশন সেট দেখাবো, আর এটা কাছ থেকে দেখাবো এটা। red green glass, which is known as anaglyph. You can also use red green filters which are present in the regular trial lens set. The other requirement is Watford dot screen or the torch. This screen or torch should contain 4 lights as shown on the screen. Make your patient wear red green glass and ensure that patient is fully corrected for the refractive error. This test is performed in the dim room illumination. Ideally, the red filter should be placed in front of the right eye and the green filter should be placed in front of the left eye. Ask your patient to look at the Watford dot torch or the screen, and this test should be performed for the near as হ্যাঁ, এই টেস্টটা হচ্ছে ডিস্টেন্সে আমরা যখন করব তখন এটা 6 মিটার বা 3 মিটারে যদি কনভার্ট করা থাকে রুমগুলো, সেটা 3 মিটারে করা যেতে পারে। আর নিয়ারে যেটা করবো সেটা হচ্ছে 40 সেন্টিমিটার, অর্থাৎ রিডিং ডিস্টেন্স, নর্মাল রিডিং ডিস্টেন্স অতদূর থেকে করলে 40 সেন্টিমিটার ডিস্টেন্স থাকে। as well as for the distance. The Watford dot screen or torch contains 4 lights arranged in diamond shape on a black background. These are 1 red, 2 green and a white colored light on the screen. When patient sees these 4 dots through the red filter, it cut off the green light and only 2 dots will এখানে রেড ফিল্টারের ভিতর দিয়ে যখন দেখবে আলোগুলো তখন শুধু দুইটা লাল দেখতে পারবে। আর তাহলে রেড ফিল্টারের ভিতর দিয়ে যখন দেখবে 4টা ডট, তখন পেশেন্টের চোখে পড়বে শুধু দুইটা লাল, 4টার মধ্যে 2টা চোখে পড়বে আর 2টা চোখে পড়বে না। be seen. Similarly, when you see these dots through the green filter, it cuts off the red light and আবার হচ্ছে গ্রিন ফিল্টারের ভিতর দিয়ে যখন দেখবে, অর্থাৎ বাম চোখ দিয়ে যখন দেখবে তখন শুধু পেশেন্ট দেখতে পারবে 3টা সবুজ রঙের আলো শুধু দেখতে পারবে। 3 green dots is seen. Here 2 dots of green and a white dot is visible as a green dots. While performing the test, you should ask series of questions in order to make correct diagnosis. The result of Watford dot test can be normal retinal correspondence when there is no strabismus and patient sees 4 dots accurately as 1 red, 2 green and a mixed color light. This condition is recorded as fusion present for the distance and the near. এখন পেশেন্ট যদি হচ্ছে এই ট্রায়াল ফ্রেম করার পরে, অর্থাৎ ডান চোখের সামনে থাকলো রেড ফিল্টার, বাম চোখের সামনে থাকলো সবুজ ফিল্টার, এই অবস্থায় যদি একটা যদি আলো দেখতে পারে, যখন 4টা আলো দেখতে পারবে তখন নর্মাল বিএসবি নর্মাল হবে বা ফিউশন হবে। সেটা ডিস্টেন্স এবং নিয়ার দুইটাতে আলাদাভাবে টেস্ট করে দেখাইতে হবে। Watford dot test ডিস্টেন্স ফিউশন এবং Watford dot test নিয়ারেও ফিউশন। Please note that this test should be done for the distance as well as for the near. Even in the presence of strabismus, 4 dots can be seen correctly as 1 red, 2 green and a mixed color.
It is recorded as Watford dot test fusion present for the distance or near with anomalous retinal correspondence. Whenever there is suppression of an eye, patient will see only from one eye. আচ্ছা, যদি চোখে কোনো সাপ্রেস থাকে, দেখা গেল যে শুধু পেশেন্ট দেখতেছে হচ্ছে দুইটা ডট শুধু দেখতেছে, টু লাইট ডট, সেক্ষেত্রে বুঝতে হবে যে লেফট আই সাপ্রেস আছে বা লেফট আই দমন করা আছে বা লেফট আই কোনো কারণে কাজ করতেছে না, বিষয়টা এরকম। So when patient sees only two red light from the right eye, then it is recorded as Watford dot test, two light or dot with left eye suppression. Please do not forget to specify the test distance, as it can be tested for the distance as well as near. Similarly, when patient sees only green light from the left eye, then it shows right eye suppression. একইভাবে পেশেন্ট যদি লেফট আই শুধু তিনটা গ্রিন লাইট যদি দেখে লেফট চোখে, তার মানে বুঝতে হবে যে রাইট আই সাপ্রেশন, অর্থাৎ ডান চোখে সমস্যা আছে বা ডান চোখ হচ্ছে মানে দমন করা হচ্ছে বা ডান চোখ কোনো কারণে কাজ করতেছে না। And can be recorded as three lights or dots with right eye suppression. In alternate strabismus, patient may exhibit alternate suppression when each eye suppresses alternatively. অল্টারনেট সাপ্রেশনটা হচ্ছে যে কখনো পেশেন্ট দুইটা লাল আলো দেখবে, কখনো দেখবে তিনটা সবুজ, অল্টারনেটিভলি কখনো তিনটা সবুজ কখনো দুইটা লাল। যখন এরকম হবে যে কখনো দুইটা লাল দেখতেছে কখনো তিনটা সবুজ দেখতেছে, তার মানে অল্টারনেট সাপ্রেশন, অর্থাৎ কখনো ডান চোখ কাজ করতেছে না কখনো বাম চোখ কাজ করতেছে না। Usually occurs when patient try to fixate with the right eye, he will see the red dots. When he fixates with the left eye, he will see the green dots. In exotropia, patient may see more than 4 dots, and if they see 2 red and 3 green, and if red is towards the left eye and the green is towards the right eye, then it indicates cross diplopia and it is recorded as 5 dots cross যদি থাকে পেশেন্টের এক্সটি বলতে এক্সোট্রপিয়া যদি থাকে এবং হচ্ছে যদি পাঁচটা আলো যদি দেখে, পাঁচটা লাইট বা ডট যদি দেখে, তার মধ্যে হচ্ছে তিনটা যদি সবুজ দেখে দুইটা যদি লাল দেখে, আর পেশেন্টের যদি এক্সোট্রপিয়া থাকে, তাহলে এটা সাধারণত এটাকে বলা হয় হচ্ছে ক্রস ডিপ্লোপিয়া উইথ হচ্ছে এক্সটি, এইভাবে নোট ডাউন করতে হবে। diplopia, exotropia. In ET or esotropia, uncrossed diplopia will be seen and the patient will see 5 dots. 2 red will be towards the right side and the 3 green dots will be towards the left side. And it is recorded as Watford dot test, 5 dots uncrossed diplopia. Hope this was useful and informative. Like আচ্ছা, এখানে ক্রস ডিপ্লোপিয়া আর আনক্রস ডিপ্লোপিয়াতে for dot test, 5 dots towards the right side and the 3 green diplopia, uncrossed diplopia will be seen and the patient will see 5 patient may see more than 4 dots, and if they see 2 red and 3 green, and if will see the green dots. In exotropia, patient may see more than 4 dots, and if they see 2 red and 3 green, and if red is towards the left eye and the green is towards the right eye, then it indicates cross diplopia. অর্থাৎ মানে ডান চোখে লাল দেখার কথা, ডান চোখে লাল না দেখে যদি তিনটা সবুজ দেখে, আর বাম চোখে হচ্ছে সবুজ দেখার কথা, সবুজ না দেখে যদি দুইটা লাল দেখে, তাহলে সেক্ষেত্রে মানে যদি এক্সটি থাকে পেশেন্টের, সেক্ষেত্রে ক্রস ডিপ্লোপিয়া। ক্রস কি কারণে? কারণ হচ্ছে ডানেরটা সে বাম দিয়ে দেখতেছে, বামেরটা ডানে দেখতেছে, যার কারণে ক্রস ডিপ্লোপিয়া। মানে ডান চোখে যেটা দেখার কথা দুইটা লাল
লাইট দেখবে, কিন্তু সেটা না দেখে সবুজ দেখতেছে, সেক্ষেত্রে ক্রস। এটা এক্সটি বা এক্সোট্রপিয়া যদি থাকে সেক্ষেত্রে হয়। and it is recorded as 5 dots cross diplopia exotropia. In ET or esotropia, uncrossed diplopia will be seen. আর ইটি বা ইজোট্রপিয়াতে আনক্রস ডিপ্লোপিয়া, অর্থাৎ যে চোখে যেটা দেখার কথা সেটাই দেখবে, কিন্তু লাইট দেখবে 5টা, অর্থাৎ ডান চোখে লাল দেখার কথা সে ডান চোখে লাল দেখবে 2টা, বাম চোখে সবুজ দেখার কথা বাম চোখে সবুজ দেখবে 3টা। যার কারণে এটাকে বলা হয় আনক্রস ডিপ্লোপিয়া উইথ ইডি। তাহলে এক্সটিতে ক্রস ডিপ্লোপিয়া, অর্থাৎ ডানে লাল দেখার কথা লাল না দেখে সবুজ দেখবে, আর বামে সবুজ দেখার কথা সবুজ না দেখে লাল দেখবে, যার কারণে ক্রসিং। এই যে ক্রসিং হওয়ার কারণে এখানে ক্রস ডিপ্লোপিয়া। আর ইটি বা ইজোট্রপিয়ার ক্ষেত্রে তাহলে হবে নন ক্রস ডিপ্লোপিয়া। And the patient will see 5 dots. 2 red will be towards the right side and the 3 green dots will be towards the left side. And it is recorded as Watford. অর্থাৎ আমরা এই ওর্থফোর্ড ডট টেস্টে পাবো হচ্ছে ফিউশন পেতে পারি। ফিউশন বলতে নর্মাল, যে 2 চোখ দিয়ে সে 4টা আলো দেখবে বা 4টা ডট দেখবে। আর কি পেতে পারি? রাইট আই সাপ্রেসড, লেফট আই সাপ্রেসড। অর্থাৎ ডান চোখে যদি শুধু 2টা লাল রং যদি দেখে বা 2টা লাল কালার যদি দেখে বা 2টা ডট যদি শুধু দেখে, তাহলে লেফট আই সাপ্রেসড। আর লেফট আই যদি শুধু 3টা ডট দেখে বা 3টা আলো দেখে, তখন যদি লেফট আই দেখে রাইট আই সাপ্রেসড। আর কি পেতে পারি? ডিপ্লোপিয়া পেতে পারি। ডিপ্লোপিয়ার মধ্যে কি? ক্রস ডিপ্লোপিয়া পেতে পারি। ক্রস ডিপ্লোপিয়া কখন হবে? ক্রস ডিপ্লোপিয়া হবে যখন এক্সোট্রপিয়া থাকবে বা এক্সটি যখন থাকবে, অর্থাৎ ডাইভারজেন্ট স্কুইন্ট যখন হবে। ডাইভারজেন্ট স্কুইন্ট বা হচ্ছে এক্সোট্রপিয়া, তখন আমরা ক্রস ডিপ্লোপিয়া পেতে পারি। যে 5টা লাইট দেখতে পারবে, ডানে দেখবে হচ্ছে সবুজ, বামে লাল, ডানে লাল দেখার কথা ছিল কিন্তু সবুজ দেখবে, তখন ক্রস ডিপ্লোপিয়া উইথ হচ্ছে এক্সটি। আর হচ্ছে আর ডিপ্লোপিয়া হচ্ছে যদি ইজো থাকা অবস্থায় ডিপ্লোপিয়া হবে, সেটা আনক্রস ডিপ্লোপিয়া হতে পারে। যে 5টা লাইট দেখতেছে কিন্তু ডান চোখ দিয়ে 2টা লাল দেখার কথা ডান সাইডে সে লালে দেখতেছে, বাম চোখে সবুজ দেখার কথা সবুজে দেখতেছে, যার কারণে ডিপ্লোপিয়া ক্রস ডিপ্লোপিয়া হতে পারে, আনক্রস ডিপ্লোপিয়াও হতে পারে। তাহলে এই আর কি মূলত ওর্থোড ডট টেস্টের মাধ্যমে তাহলে আমরা জানতে পারবো ফিউশন আর সাপ্রেশন। সেটা হচ্ছে যে রাইট আই সাপ্রেশন পেতে পারি, লেফট আই সাপ্রেশন, আবার অল্টারনেটিং সাপ্রেশনও পেতে পারি। আরেকটা হচ্ছে ডিপ্লোপিয়া, সেটা ক্রস ডিপ্লোপিয়া হতে পারে, আনক্রস ডিপ্লোপিয়াও হতে পারে। তো আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের স্লাইডে ফিরে যাই। আচ্ছা, অ্যানাইসোমেট্রিপিয়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। অ্যানাইসোমেট্রিপিয়াতে দেখা যায় যে অনেক সময় একসঙ্গে সাপোজ এক চোখে লাগে 1 ডায়োপ্টার, আরেক চোখে লাগে 10 বা 12, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি, মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কন্টাক্ট লেন্স অথবা সার্জারি। স্পেকটাকলে কারেকশন হবে না, ফুল কারেকশন দেওয়া সম্ভব না। আমরা স্পেকটাকলে 4 ডায়োপ্টার ডিফারেন্স রেখে কারেকশন দিতে পারি। অর্থাৎ একটা পেশেন্টের এক চোখে যদি 1 লাগে আর এক চোখে যদি 10 লাগে, তাহলে আমরা এক চোখে 1 আর যে চোখে 10 লাগে সে চোখে আমরা সর্বোচ্চ 5 পর্যন্ত দিতে পারি। তাহলে 5 যদি দেয়, আরো 5 তার আনকারেক্টেড অবস্থায় থাকে। এখন এই আনকারেক্টেড অবস্থায় যদি থাকে আর যে পেশেন্ট, তাহলে যে ভিশনটা সে বেটার ভিশনটা পাচ্ছে না। আর যদি ইয়ঙ্গার পেশেন্ট হয়, তো পেশেন্টের বয়স যদি কম হয়, বিশেষ করে বাচ্চা যদি হয় 8 বছরের কম, সেক্ষেত্রে অ্যামব্লিওপিয়া ডেভেলপ অলরেডি করছে, কিন্তু যতটুকু অ্যামব্লিওপিয়া ডেভেলপ করবে তার থেকে আরো বেশি অ্যামব্লিওপিয়াটা বেড়ে যাওয়ার চান্স আছে। যার কারণে আমরা অবশ্যই কন্টাক্ট লেন্স অ্যাডভাইস করব অথবা সার্জারিতে যেতে পারে। সেটা রিফ্র্যাক্টিভ সার্জারি হতে পারে বা ইন্ট্রাকুলার সার্জারি, সার্জারির মাধ্যমে কারেকশন করে নিতে হবে। তো অ্যানাইসোমেট্রিপিয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমরা খেয়াল করব। আর স্পেকটাকল যখন আমরা প্রেসক্রাইব করব, তখন অবশ্যই বাইনোকুলার সিঙ্গেল ভিশনটা টেস্ট করে নিতে হবে। তাছাড়া পেশেন্ট হচ্ছে যদি ডিপ্লোপিয়া দেখে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি
এত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।